দেখেছো ভোলা, এই গরিব কৃষকরা কত বোকা। তারা সারাদিন কাজ করে শুধু দুবেলা ভাত জোটায়। আর আমাকে দেখো, আমি কোনো কাজেই করি না। আমি শুধু তাদেরকে কিছু জমি দিই আর তাদের কাছ থেকে বেশিরভাগ লাভের অংশ নিয়ে নিই। এই জন্যেই তো আপনি জমিদার। আপনি যা বলেন এই গরিব কৃষকরা তাই মেনে নেয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি এমন শর্ত দিই যাতে তারা কঠোর পরিশ্রম করে, কিন্তু বেশিরভাগ লাভ আমারই হয়। জমিদার বাবু, শুনছি আপনি চাষের জন্য জমি দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছি। তোমার কি জমির প্রয়োজন? হ্যাঁ জমিদার বাবু, আমার নিজের কোনো জমি নেই, তাই আমি আপনার জমিতে চাষ করতে চাই। ঠিক আছে, আমি তোমাকে জমি দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত জমিদার বাবু? তুমি আমার জমিতে চাষ করতে পারবে, তবে ফসলের অর্ধেক আমাকে দিতে হবে। ঠিক আছে জমিদার বাবু, আমি রাজি। আমাকে অনেক পরিশ্রম করতে হবে, তবে কিছু আমার লাভ হবে। আজ আমি অনেক কাজ করেছি, এখন আমি বাড়ি যাই। কালকে আরো অনেক কাজ করতে হবে। বাহ, আমার তো অনেক ধান হয়েছে। জমিদার বাবুকে অর্ধেক ধান দিলেও আমার অনেকটাই রয়ে যাবে। আর দেরি না করে ধানগুলো কেটে নিই, না হলে অনেক রোদ হয়ে যাবে। জমিদার বাবু শুনছেন? আজ কমল ফসল কাটছি। আমি শুনেছি কমলের নাকি খুব ভালো ফসল হয়েছে। বাহ, তুমি তো ভালো খবর দিলে। আজ কমলের ফসল কাটা হবে। চলো তাহলে কমলের কাছে যাওয়া যাক। কমল, তোমার ফসল কেমন হয়েছে? জমিদার বাবু, আমার তো এবারে অনেক ভালো ফসল হয়েছে। আমি ফসল পাওয়ার জন্য অনেক কাজ করেছি। এটা তোমার পরিশ্রমের ফল নয়। আমার জমিটা খুব উর্বর। আমার জমিতে ফসল খুব ভালো হয়। তুমি কি ভেবেছ? তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি ফসল হবে, আর কম পরিশ্রম করলে কম ফসল হবে। জমিদার বাবু, জমি যতই ভালো হোক না কেন, পরিশ্রম না করলে কখনো ভালো ফসল পাওয়া যায় না। ঠিক আছে, তোমার পরিশ্রমের মূল্য এই নাও, এক বস্তা ধান। কিন্তু জমিদার বাবু, আপনি যে বলেছিলেন অর্ধেক আমার আর বাকি অর্ধেক আপনার। জমিদার বাবুর মুখের উপর কথা। আমি চাইলে তোমাকে এখনই গ্রাম ছাড়া করতে পারি। তাই তোমার ভালোর জন্যই বলছি, এক বস্তা ধান নিয়ে বাড়ি চলে যাও। হায় হায় ভগবান, আমি দিন রাত কাজ করার পরেও মাত্র এক বস্তা ধান পেলাম। কাকু, আজকে কোন দিকে চললে? আর তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? শুনেছি তোমার ফসল খুব ভালো হয়েছে। তোমার তো খুশি থাকা উচিত। হ্যাঁ গোপাল, তুই ঠিক শুনেছিস। আমার ফসল ভালো হয়েছিল, কিন্তু লোভী জমিদার সব নিয়ে গেছে। তুই বল, আমাদের কি নিজস্ব জমি আছে যে সব ফসল নিজেদের কাছে রয়ে যাবে? ও, এই ব্যাপার। লোকের কাছে শুনেছি জমিদার বাবু ওর জমিতে চাষ করে অল্প পরিমাণে ফসল দেয়। তোমাকেও ওইরকম করেছে বুঝি? হ্যাঁ রে গোপাল, ঠিক ওই রকমই করেছে। কাকু, তুমি চিন্তা করো না। এবার আমি জমিদার বাবুকে উচিত শিক্ষা দেব। এখন আমি যাই জমিদার বাবুর কাছে। জমিদার বাবু, শুনছি আপনি চাষের জন্য জমি দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি।
তোমার কি জমির প্রয়োজন? একে দেখে তো বোকা মনে হচ্ছে। একে এমন শর্ত দিব, চাষ করবে ও, আর সব ফসল পাবো আমি। হ্যাঁ জমিদার বাবু, আসলে আমার নিজের কোনো জমি নেই, তাই আমি আপনার জমিতে চাষ করতে চাই। ঠিক আছে, আমি তোমাকে জমি দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত জমিদার বাবু? তুমি আমার জমিতে চাষ করতে পারবে, তবে ফসলের নিচের দিকে তুমি নিবে, আর উপরের অংশ আমাকে দিতে হবে। ঠিক আছে জমিদার বাবু, আমি রাজি। জমিদার বাবু গ্রামের সকল মানুষকে বোকা বানাবে ভেবেছি। এইবারে আমি ওকে উচিত শিক্ষা দেব। এইবারে আমি ধানের বদলে আলুর চাষ করব। আজ থেকেই আমি কাজ শুরু করি, না হলে আলু লাগাতে দেরি হয়ে যাবে। আজকে আমি অনেক কাজ করেছি, এখন আমি বাড়ি যাই, বাকি কাজ কালকে এসে করব। জমিদার বাবু, অনেক দিন তো পেরিয়ে চলে গেল, এবার মনে হয় গোপালের চাষ হয়ে গেছে। এবার চলুন গোপালের কাছে যাওয়া যাক। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, অনেক দিন তো হলো। চলো এবার গোপালের কাছে যাওয়া যাক। কি রে গোপাল, চাষটা তো ভালোই করলে, আর ফসলও ভালোই হয়েছে মনে হয়। আর তোমার শর্তের কথা মনে আছে তো? ফসলের নিচের দিকে তোমার, আর উপরের অংশ আমার। হ্যাঁ জমিদার বাবু, সব মনে আছে। ফসলের উপরের দিকটা আপনি নেবেন, আর নিচের দিকটা আমি নিব। তাই বলছি, আপনি কিন্তু কেবল উপরের অংশই নিতে পারবেন। জমিদার বাবু, গোপাল তো খুব চালাক। গোপাল ধানের বদলে আলু চাষ করেছি। ধান তো সবাই চাষ করি, এইবারে আমি ভেবেছি ধানের বদলে নতুন ফসল চাষ করব। তাই আমি এইবারে আলু চাষ করেছি। আমি এই গাছ নিয়ে কি করব? কিন্তু আপনি তো এই শর্তটাই দিয়েছিলেন, তাই এইবারে আপনি গাছের উপরের অংশটাই নিয়ে যেতে পারবেন, আর আমি নিচের অংশ নিয়ে যাচ্ছি। জমিদার বাবু, এখনো পর্যন্ত গ্রামের মধ্যে কেউ আপনাকে বোকা বানাতে পারেনি। আর দেখুন, গোপাল আপনাকে কত সহজে বোকা বানিয়ে ফেলল। ধুর, গোপাল এবারে আমাকে বোকা বানিয়ে দিল, কিন্তু আমি এর প্রতিশোধ নেবই। জমিদার বাবু, আমি আরও আপনার জমিতে চাষ করতে চাই, আপনি কি আমাকে জমি দেবেন? হ্যাঁ, তবে এবার শর্ত হবে উল্টো। এবার নিচের অংশ আমার, আর উপরের অংশ তোমার। ঠিক আছে, আমি রাজি। এইবারও জমিদার বাবুকে উচিত শিক্ষা দিতে হবে। চলো শুরু করি কাজটা। বাহ, ধানগুলো তো বেশ ভালোই হয়েছে। এইবারে জমিদার বাবুকে আসতে দাও। ধুর, গোপাল আবারও আমাকে বোকা বানালো। আমি গোপালকে যত বোকা ভেবেছিলাম, ও অতটা বোকা নয়। জমিদার বাবু, এইবারে আমি ধান চাষ করেছি। আপনার শর্ত অনুযায়ী আপনি নিচের দিকে নিন, আর আমি উপরের অংশ নিয়ে বাড়ি চললাম। গোপাল, এইবারে আমাকে বোকা বানালি তো। পরের বার আসবি জমি খুঁজতে, তখন দেখাবো জমিদার কাকে বলে। চাষের সময় তো চলে এলো, এখন যায় জমিদার বাবুর কাছে জমি খুঁজতে, আর দেখি জমিদার বাবু আমার জন্য কি বুদ্ধি করেছে। কিরে, আবার এসেছিস জমি খুঁজতে? নিজেকে খুব চালাক ভাবিস, তাই না?
না না জমিদার বাবু, আমি কি চালাক? চালাক তো আপনি। আপনি গ্রামের সহজ সরল গরিব চাষিদেরকে বোকা বানিয়েছেন। গোপাল, দিনে দিনে তোর সাহস বেড়ে যাচ্ছে, তাই না? যে কাজ করতে এসেছিস ওই কাজটা করে বেরিয়ে যা। ঠিক আছে, এবার কাজের কথায় আসা যাক। জমিদার বাবু, এবারেও আমি আপনার জমিতে চাষ করতে চাই, তো আপনার কি শর্ত আছে বলুন। এবারে আমার শর্ত হলো ফসলের উপরের অংশ আর নিচের অংশ আমার, আর মাঝের অংশ তোমার। এই শর্তে রাজি আছিস? ঠিক আছে জমিদার বাবু, আমি আপনার শর্তে রাজি আছি। জমিদার বাবু, এইবারে গোপালকে যে শর্ত দিয়েছেন, নিশ্চয়ই গোপালপুর বোকা হবে। তার জন্যই গোপালকে এমন শর্ত দিয়েছি। দেখি গোপাল কি করে বাঁচতে পারি। জমিদার বাবু, গোপাল তো আপনার থেকে অনেক চালাক। এবার ধান বা আলু কোনোটাই চাষ করেনি, সে এবারে ভুট্টা চাষ করেছে, আরও আমাকে বোকা বানালো। জমিদার বাবু, আপনি কি কথা বলছেন? আমি আপনাকে বোকা বানিয়েছি? গোপাল, সত্যি তুই তো খুব বুদ্ধিমান। না জমিদার বাবু, আপনার শর্ত অনুযায়ী উপরের আর নিচের অংশ আপনার, আর মাঝের অংশ আমার। গোপাল, তুই আমাকে উচিত শিক্ষা দিলিস। জমিদার বাবু, এবার থেকে আর কোনো কৃষককে ঠকাবেন না। কৃষকের পরিশ্রমের ন্যায্য দাম দিন। তুই ঠিক বলেছিস গোপাল, এবার থেকে আমি সব কৃষককে তাদের ন্যায্য প্রাপ্য দেব। অন্যায় যত চালাকই হোক, সত্য আর বুদ্ধির কাছে একদিন না একদিন হার মানবেই।